গুম কমিশনে জমা পড়া ১,৭৫২টি অভিযোগের মধ্যে ১,০০০ অভিযোগের যাচাই বাছাই প্রাথমিকভাবে সম্পন্ন করেছে কমিশন। আজ রাজধানীর গুলশানে গুম কমিশন কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান গুম কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। শিমুল কুমারের ক্যামেরায় বিস্তারিত আরফিন মাসুদের রিপোর্টে। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কাজের অগ্রগতি গণমাধ্যমকে জানাতেই এই সংবাদ সম্মেলন। কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানান, কমিশনে জমা পড়া ১,৭৫২টি অভিযোগের মধ্যে ১,০০০টি অভিযোগের যাচাই বাছাই প্রাথমিকভাবে সম্পন্ন করেছে কমিশন। কমিশনে অদ্যাবধি ১,৭৫২টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্য হতে প্রায় ১,০০০টি অভিযোগ ও তার সাথে সংযুক্ত কাগজপত্রের যাচাই বাছাই প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে। কমিশনে আগত ২৮০ জন অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এছাড়াও প্রায় ৪৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। আবার গুমের শিকার হয়ে ফিরে না আসা ৩৩০ জন ব্যক্তির বর্তমান অবস্থা বা ভাগ্য সম্পর্কে অনুসন্ধান চলমান আছে। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল সদস্যদের বিরুদ্ধে গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায় বলে জানান কমিশন প্রধান। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার যে সকল সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকদের গুম করার অভিযোগ আছে তাদের সংশ্লিষ্টতা নিয়ে অনুসন্ধান করছে। কেউ কেউ আশঙ্কা করছেন যে গুমের সাথে জড়িত কতিপয় ব্যক্তির জন্য পুরো বাহিনী আতঙ্কগ্রস্ত বা প্যানিক স্ট্রিকেন হয়ে যাচ্ছে, কিন্তু এ প্রসঙ্গে উল্লেখ্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থার যে সকল সদস্যরা গুমের সাথে জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায়। গুম কমিশন প্রধান জানান, ভারতের বিভিন্ন জেলখানায় নানা কারণে আটক থাকা ১,০৬৭ জন বাংলাদেশির তালিকা তাদের হাতে এসেছে। এদের মধ্যে কেউ গুমের শিকার কিনা তা খতিয়ে দেখছে কমিশন। ভারতের বিভিন্ন কারাগারে বন্দী থাকা বাংলাদেশি নাগরিকদের তালিকা চাওয়া হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত ২-২.৫ বৎসরে আটক ১,০৬৭ জন বাংলাদেশির নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে। প্রাপ্ত তালিকায় গুমের শিকার কোনো ব্যক্তির নাম আছে কিনা তার অনুসন্ধান চলমান। সংবাদ সম্মেলনে গুম কমিশনের সদস্য নূর খান জানান, বগুড়া পুলিশ লাইনের ভেতর একটি বন্দিশালার খোঁজ পেয়েছে কমিশন, যা গত ১০ থেকে ১২ বছরের মধ্যে তৈরি করা হয়েছে। আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছে, যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার, কিন্তু সেটিও আমরা বগুড়ায় পেয়েছি। আরও আমাদের ধারণা আরও অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের পাব। যারা গুমের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সহায়তা এবং আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তারাও ফৌজদারি অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাচ্ছেন বলে জানান গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস। এখন যারা এই বিচার কার্যে বাধা প্রদান করছেন এবং তারা সেক্ষেত্রে ফৌজদারি অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছেন, একটা নতুন জেনারেশন অফ ক্রিমিনালস তৈরি হচ্ছে, এটার দায়ভার পরে নেওয়াটা কিন্তু কঠিন হবে। আমাদের আহ্বান থাকবে যে আইনটা আইনের কথা চলতে দিলে এটা অটোমেটিক্যালি সমাধান হয়ে যাবে। এটা নিয়ে আরফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা।